হ্যালো গাইস, আজকে আপনারা দেখতে যাচ্ছেন 2022-এ রিলিজ হওয়া বেস্ট সার্ভাইভাল ও থ্রিলার ফিল্ম ফলের বাংলা এক্সপ্লেনেশন, যেখানে দুইটি মেয়ে কিভাবে একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে সার্ভাইভ করে এবং কিভাবে 2000 ফুট উঁচু টাওয়ারে ওঠে সেই কাহিনী দেখানো হয়। তো কাহিনীর শুরুতেই দেখানো হয় একটি ম্যারিড কাপল ড্যান ও ব্যাকি মাউন্ট ক্লাইম্বিং করছিল। তাদের সাথে তাদের এক ফ্রেন্ড হান্টারও ছিল। তারা যখন ক্লাইম্বিং করছিল তখন ড্যান হঠাৎ করে একটি ছোট্ট কেভ দেখতে পায়, যেটাতে একটি পাখি লুকিয়েছিল। ড্যানের কারণে ভয় পেয়ে পাখিটি বের হয়ে যায় আর তার হাত ফসকে সে একটি দড়িতে ঝুলে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত দড়িটি বেশিক্ষণ ড্যানকে আটকে রাখতে পারেনি আর পাহাড় থেকে পড়ে ড্যানের মৃত্যু হয়। তারপরের সিন শিফট হয় 51 সপ্তাহ মানে অলমোস্ট 1 বছর পর, যেখানে দেখা যায় ব্যাকি তখনও ড্যানকে ভুলতে পারছিল না আর সে তখনও ড্যানের স্মৃতি আঁকড়ে ধরেছিল। এমনকি সে ড্যানের সপ্তাহের ছায়া পর্যন্ত নিজের কাছে রেখে দেয় এবং রোজ ড্যানকে ফোন কলস করে। এই দুঃখ বলতে সে রোজ অনেক বেশি ড্রিঙ্কস করে, কিন্তু তার কোনো লাভ হয় না। সেই সময় তার একমাত্র ভরসা ছিল তার বাবা জেমস। জেমস তাকে অনেক বোঝানোর চেষ্টা করে সে যেন এমন লাইফস্টাইল থেকে মুভ অন করে, নতুনভাবে সবকিছু শুরু করে, কিন্তু ব্যাকি তার বাবার এইসব কথা একদম পছন্দ করতো না আর পরবর্তীতে সে নিজের বাসায় গিয়ে সুইসাইড করতে নিয়েছিল। ব্যাকি যখন সুইসাইডের জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তার ফ্রেন্ড হান্টারের ফোন কল আসে। হান্টার ব্যাকির বাসায় এসে তাকে সারপ্রাইজ দেয়। সে এতদিন যাবৎ ব্যাকির অবস্থা সম্পর্কে জানতো না, কিন্তু জেমস ব্যাকিকে বাঁচাতে আর কোনো উপায় না পেয়ে হান্টারের কাছে সাহায্য চায়। হান্টার ব্যাকিকে তার সাথে একটি 2000 ফুট উঁচু টাওয়ারে চড়ার অ্যাডভেঞ্চারে সামিল হতে বলে, কেননা ব্যাকি অনেক দিন ধরে এক জায়গাতেই বন্দি। কিন্তু ব্যাকি অ্যাডভেঞ্চারে যেতে একদম রাজি হয়নি। সে আবার আগের দিনগুলোর মতো অবস্থায় ছিল না। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্যাকি যখন ড্যানের ছাইয়ের বক্স দেখতে পায় তখন তার ডিসিশন পাল্টে ফেলে। সে এবার ডিসাইড করে সে হান্টারের সাথে সেই টাওয়ারটির উপরে উঠে ড্যানের ছাই উড়িয়ে দিবে, যাতে ড্যানের আত্মা মুক্তি পায়। তারপর তারা দুজন টাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে ব্যাকি হান্টারের ফোনে তাদের ওল্ড ফটোজ দেখছিল। সেই ছবিগুলোর মধ্যে সে একটি ছবি দেখে যেখানে হান্টারের গায়ে একটি ছেলের হাত ছিল, কিন্তু ব্যাকি জানতো সেই সময় হান্টারের কোনো বয়ফ্রেন্ড বা ফ্রেন্ডস ছিল না। হান্টারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে ব্যাপারটি এড়িয়ে যায়। তারপর তারা সেদিন একটি হোটেলে স্টে করার জন্য গিয়ে ওঠে। এখানে আমরা জানতে পারি হান্টার একটি শো এর জন্য ইউটিউবে ব্লগিং শুরু করে এবং তারা তার বিভিন্ন জায়গাতে ট্রাভেলিং সহ সব খরচ বহন করে। পরের দিন ব্যাকি ড্যানকে নিয়ে একটি নাইটমেয়ার দেখে ঘুম থেকে ওঠে। তারপর তারা আবার টাওয়ারের উদ্দেশ্যে বের হয়। রাস্তায় যেতে যেতে হান্টার তার ব্লগিং ভিডিও রেকর্ড করতে করতে ড্রাইভ করছিল এবং হঠাৎ করে তাদের গাড়ি একটি ট্রাকের নিচে পড়ে যেতে নিয়েছিল, কিন্তু ফরচুনেটলি সেই যাত্রায় তারা বেঁচে যায়। যাই হোক, তারা যখন টাওয়ার এরিয়াতে পৌঁছে যায় তারা দেখে সেখানে রাস্তা বন্ধ করে ডেঞ্জার অ্যালার্ট দেওয়া রয়েছে, কিন্তু তারা তা না মেনে ভেতরে প্রবেশ করে। তারা এবার হেঁটে যেতে যেতে ব্লগ বানাতে থাকে এবং এক জায়গাতে দেখে দুটি শকুন একটি পশুকে মেরে খাচ্ছে। হান্টার তার কন্টেন্ট পেয়ে যায়। সে সেই সিনটি তার ইনস্টাতে আপলোড করলে অনেক লাইক পেয়ে যায়। এবার তারা টাওয়ারটির কাছে গেলে টাওয়ারের অবস্থা দেখে ব্যাকি ভয় পেয়ে পিছিয়ে পড়ে, কিন্তু হান্টার তাকে বলে ড্যানের মৃত্যুর পর আমিও এইসব ভয় পেতাম, বাট আমিও অনেক কষ্টে ওভারকাম করতে পেরেছি এইসব। এবার আর পিছিয়ে পড়া যাবে না, তুমি চেষ্টা করলেই পারবে। তারপর হান্টার ব্যাকিকে তার সাথে দড়ি দিয়ে হুক লাগিয়ে টাওয়ারের উপরে চড়তে থাকে। হান্টার আগে আগে যাচ্ছিল আর ব্যাকি তার পিছনে। টাওয়ারটিতে পুরোপুরি জং ধরে গিয়েছে। তারা যখন টাওয়ারে চড়ছিল টাওয়ারটি নড়তে শুরু করে দেয় আর টাওয়ারের বিভিন্ন পার্টসগুলো নড়বড়ে হয়ে যায়। তবুও তারা হার না মেনে উপরে উঠতে থাকে। তারা এইভাবে অলমোস্ট আইফেল টাওয়ারের উচ্চতা থেকেও বেশি উপরে উঠে বিশ্রাম নিতে থামে। এরপরে এইভাবে তারা 1800 ফুট ভেতরের সিঁড়ি পার করে ফেলে। এবার তাদের বাকি 200 ফুট সিঁড়ি বাইরে দিয়ে উঠতে হবে, কিন্তু ব্যাকির অবস্থা বেশি ভালো ছিল না। সে তার মধ্যেই অনেক হাঁপিয়ে ওঠে আর তার একদম উপরে যেতে ইচ্ছে করে না, কিন্তু হান্টার অলরেডি অনেকটা চড়ে যায়, তাই ব্যাকিকেও বাধ্য হয়ে উপরে উঠতে হবেই। তারা যখন উপরে উঠছিল তখন টাওয়ারের সিঁড়ির আরও কিছু নাট খুলে যায়, কিন্তু তবুও তারা ফাইনালি একদম টপে উঠতে সফল হয়। উপরে উঠে তারা অনেক হ্যাপি হয়ে যায় আর কিছু ফটোজ ও ভিডিওস করতে থাকে। তারপর হান্টার একটি ড্রোন উড়িয়ে আরও পারফেক্ট ভিডিও শট নেওয়ার চেষ্টা করে। এবার হান্টার আরও লাইক কমেন্ট পাওয়ার জন্য কোনো প্রোটেকশন ছাড়াই টাওয়ারের লজে ঝুলে পড়ে।
পরে সে উপরে উঠে ব্যাকিকে বলে, এবার তোমার পালা। এটা শুনে ব্যাকি হতবাক হয়ে যায়, কিন্তু হান্টার ছিল নাছুরবান্দা, সে ব্যাকিকেও ঝুলতে বাধ্য করে। এরপর ব্যাকি হান্টারের হাত ধরে ঝুলে পড়ে এবং তার একটি সেলফিও নিয়ে নেয়। এবার ব্যাকি আসলে যেই কাজটির জন্য এখানে আসে সেটি সম্পূর্ণ করার পালা ছিল, মানে ড্যানের ছাই উড়িয়ে দেওয়া। আর অত্যন্ত দুঃখের সাথে তারা ড্যানের ছাইও উড়িয়ে দেয়। ব্যাকিকে দেখে হান্টারও কান্নায় ভেঙে পড়ে। তারপর ফাইনালি তারা এবার নিচে নামতে চলেছে, যেটা কিনা উপরে ওঠা থেকেও বেশি টাফ ছিল। প্রথমে ব্যাকি নিচের দিকে নামা শুরু করতে টাওয়ারের সিঁড়ি ভেঙে যায় আর সে তাতে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর সিঁড়িটি ভেঙে নিচে পড়ে অনেক জোরে শব্দ হয় আর ব্যাকি হান্টারের দড়িতে ঝুলে পড়ে। এতে তারা ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু হান্টার কোনো রকমে ব্যাকিকে টেনে তোলার চেষ্টা করে এবং অবশেষে সে সফলও হয়। এবার তারা পুরোপুরিভাবে সেখানে ফেঁসে যায়, কেননা টাওয়ারের সিঁড়ি ভেঙে যাওয়ায় তারা নিচে যেতে পারবে না, আর তাদের ফোনের সিগন্যালও ছিল না যে কাউকে সাহায্য করতে বলবে। টাওয়ারের উপরে একটি বাক্সে তারা বাইনোকুলার ও একটি ফ্লেয়ার গান খুঁজে পায়। তারা তখন আর কিছুই ভাবতে পারছিল না, কেননা তাদের ব্যাগটিও পড়ে গিয়ে টাওয়ারের ডিশে আটকে ছিল, যেটাতে পানি সহ অন্যান্য জিনিসপত্র ছিল। হান্টার বলে, যেহেতু সিঁড়িটি পড়ে গিয়ে অনেক জোরে শব্দ হয়, তাহলে কেউ না কেউ সেটা শুনে আমাদের বাঁচাতে ঠিকই আসবে। এদিকে হান্টার লক্ষ্য করে ওই ইনসিডেন্টের ফলে ব্যাকির পা কেটে গিয়ে রক্ত বের হতে থাকে। হান্টার তাড়াতাড়ি তার শার্ট দিয়ে ব্যাকির পা বেঁধে দেয়। তারপর তারা দুইজন বসে অপেক্ষা করতে করতে ব্যাকি ভিডিও রেকর্ডিং স্টার্ট করে। সে হান্টারের ইন্টারভিউ নিচ্ছিল যে কিভাবে সে ইউটিউবিং শুরু করে। উত্তরে হান্টার বলে, ড্যানের মৃত্যুর পর সে জীবন নিয়ে অনেক ভাবে, তাই এই ডিসিশন নেয়। হান্টার সেখান থেকে উঠে বাইনোকুলার দিয়ে চারপাশ ভালোভাবে দেখে একটি পুরনো আরভি দেখতে পায়, কিন্তু সেটি দেখে মনে হচ্ছিল না সেখানে আদৌ কেউ থাকতে পারে। হান্টার তারপর তার ফোনের সিগন্যাল দেখছিল। সেই সময় তার মনে পড়ে যে তারা যখন কিছুটা নিচে ছিল তখনও সে তার পোস্টের লাইকস চেক করছিল। তার মানে তারা যদি কোনো রকমে তার ফোনটিকে নিচে নামাতে পারে তাহলেই তাদের নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হান্টার তার ইনস্টাগ্রামে একটি হেল্প পোস্ট করে ফোনটিকে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে দেয়, যাতে নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথেই পোস্ট আপলোড হলে তার 60,000 ফলোয়ার্সদের মধ্যে কেউ না কেউ সাহায্য করে। বাট আনফর্চুনেটলি এতে কোনো লাভ হলো না। তাই সে এবার নিজেই ফোনটিকে নিয়ে যেই কটা সিঁড়ি আটকে ছিল তা দিয়ে নিচে নামে নেটওয়ার্কের আশায়, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। তারপর তারা হান্টারের একটি জুতোর মধ্যে ফোনটি রেখে ভালোভাবে বেঁধে নিচে ফেলে দেয়, কেননা নিচে নেটওয়ার্ক ভালো ছিল আর তারা এটা আশা করছিল যে ফোনটি নিচে ফেলে দিলেই নেটওয়ার্ক পেয়ে পোস্টটি আপলোড হয়ে যাবে আর তাদের কেউ না কেউ বাঁচাতে আসবে। কিন্তু আফসোস, ফোনটি নিচে পড়ে জুতো থেকে বের হয়ে ভেঙে যায়। তারপর হান্টার বাইনোকুলার দিয়ে একজন লোক ও একটি কুকুরকে দেখতে পায়। তারা অনেক চিৎকার চেঁচামেচি করে জুতো ছুঁড়ে মেরে লোকটির অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করে, কিন্তু লোকটি কিছু বুঝতে পারেনি আর সেখান থেকে চলে যেতে লাগলো। এটা দেখে ব্যাকি তাদের কাছে থাকা ফ্লেয়ার গানটিকে ব্যবহার করতে গেলে হান্টার তাকে থামিয়ে দেয়, কেননা তখন গানটির ব্যবহার করলে লোকটি তা দেখতেই পেত না এবং তাদের একমাত্র ফ্লেয়ার গানটিও ওয়েস্ট হয়ে যেত। তখনই তারা দেখে সেই আরভি থেকে আরও কিছু লোকজন বের হয়ে আসে আর তারা সেখানে পার্টি করার আয়োজন করছিল। এটা দেখে হান্টার ব্যাকিকে বলে, যখন কারেক্ট সময় আসবে তখনই ফ্লেয়ার গানটি ব্যবহার করবে। আর এইভাবেই রাত হয়ে যায়। রাতে ব্যাকি বসে বসে নিজের ফোনে কিছু ভিডিওস দেখছিল। সেখানে একটি ভিডিওতে সে আর ড্যান ডান্স করছিল আর তাদের দেখে হান্টার একদম স্যাড ছিল। তারপর হান্টার বাইনোকুলারে দেখে সেই লোকগুলো এখান থেকে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। তখন সেই ব্যাকিকে বলল তাড়াতাড়ি ফ্লেয়ার গানটি চালাতে। ব্যাকি গানটি ইউজ করলে গান থেকে ফায়ার হয় আর লোকগুলোও তাদের দেখতে পায়। তারা তখন তাদের গাড়ি নিয়ে টাওয়ারের দিকে এগিয়ে আসে, কিন্তু আসল ব্যাপার হলো তারা হান্টারদের বাঁচাতে নয় বরং গাড়িটিকে চুরি করার জন্য এগিয়ে আসে। লোকগুলো হান্টারের গাড়ি চুরি করে পালিয়ে যায়। এবার তাদের কাছে কোনো রাস্তা ছিল না বাঁচার। এদিকে হান্টার খোলাসা করে যে তার আর ড্যানের অ্যাফেয়ার ছিল, কিন্তু সে ব্যাকির জন্য ড্যানকে ছেড়ে দিয়েছে। এটা জানার পর ব্যাকি একদম শকড হয়ে যায়, কেননা যার জন্য ব্যাকি নিজের জীবন দিতে রাজি ছিল সে কিনা এতদিন যাবৎ তাকে চিট করছিল। হান্টার আরও বলে, ড্যান মারা যাওয়ার পর আমারও তেমন অবস্থা ছিল যেমন তোমার ছিল, আর তাই আমি তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম।
তারা দুইজন ব্যাপারটি নিয়ে আর বাড়াবাড়ি করেনি, কেননা তারা যে সিচুয়েশনে ছিল একজন অন্যজন থেকে মুখ ফিরিয়ে বাঁচতে পারবে না। কিছুক্ষণ পর ব্যাকির ফোন রিমাইন্ডার বেজে ওঠে যে তারা হান্টারের ফোনটি নিচে ফেলেছে 24 ঘন্টা হয়ে গেছে। তারপর তারা চিন্তা করে এইভাবেই তারা বসে না থেকে ব্যাগটির কাছে পৌঁছানোর চেষ্টা করবে। অ্যাটলিস্ট এতে করে দুজন পানি তো পান করতে পারবে। হান্টার ডিসাইড করে ব্যাগটিকে আনতে সে নিজেই যাবে। আর যেমন কথা তেমনই কাজ। অনেক চেষ্টার পর হান্টার সেখানে পৌঁছাতে সফল হয়, কিন্তু ব্যাক করার সময় সে আর দড়িটির নাগাল পাচ্ছিল না। তাই সে তার সেলফি স্টিকের মাধ্যমে ব্যাগটিকে হার্নেসে ঝুলিয়ে দেয়, আর পরে সে নিজে লাফ দিয়ে ব্যাগটিতে ঝুলে পড়ে। সত্যি বলতে তাদের চেষ্টা আর হান্টারের সাহসিকতা আমাকে অনেক অবাক করে। যাই হোক, অনেক চেষ্টার পর হান্টার দড়ি ধরে বাকি সিঁড়িগুলোর কাছে পৌঁছায়, কিন্তু হঠাৎ করে তার পা স্লিপ করে গেলে তার হাত ছুটে যায়, কিন্তু নিচে পড়ার আগেই সে ব্যাগটিকে ধরে ফেলে। সে দেখে তার 2 হাত একদম কেটে যায়, যার কারণে সে আর উপরে উঠতে পারছিল না। তারা এবার একটি পেপারে লিখে হেল্প চেয়ে সেটি তাদের ড্রোনে উড়িয়ে সেই হোটেলটিতে পাঠাতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত ড্রোনটির ব্যাটারি লো হয়ে যায়। রাত হয়ে গেলে টাওয়ারের লাইট আবার জ্বলে ওঠে। এবার ব্যাকির মাথায় একটি আইডিয়া আসে যে সে লাইটের সকেট ব্যবহার করে ড্রোনটিকে চার্জ করে আবার ব্যবহার করতে পারবে। আর সকাল হতেই কোনো প্রোটেকশন ছাড়াই সে টাওয়ারের পুলটির উপরে ওঠে। বাল্বটি খুলে সে ড্রোন চার্জ করার চেষ্টা করে, কিন্তু হচ্ছিল না। তখন সে তার ওয়েডিং রিং ইউজ করে চার্জারটিকে পারফেক্টলি সকেটে লাগায় এবং এইবার ড্রোনটি চার্জ হতে শুরু করে। এবার ব্যাকিকে এইভাবেই সেখানে আটকে থাকতে হবে যতক্ষণ না ড্রোনটি চার্জ হয়ে যায়। আর এত উপরে রোদের তাপে তার খুব কষ্ট হচ্ছিল। সেই সিচুয়েশনটি আরও ডিফিকাল্ট হয়ে যায় যখন শকুনগুলো তার উপর অ্যাটাক করে। অনেক সহ্য করে ফাইনালি ব্যাকি ড্রোনটিকে চার্জ দিতে সক্ষম হয়। এবার পরের দিন তারা অপেক্ষা করতে থাকে হোটেল খোলার সময় হওয়ার। হোটেলটি সকাল 10টায় খোলা হয়, তাই তাদের 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন ব্যাকির এক একটি মিনিট খুব লম্বা মনে হচ্ছিল, আর তার বাবার বলা কথাগুলো সে তখন বুঝতে পারছিল। তারা সকাল 10টা বাজতেই ড্রোনটিকে উড়িয়ে হোটেলের দিকে নিয়ে চলে, কিন্তু ড্রোনটি হোটেলের পৌঁছানোর আগেই একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ভেঙে যায়। এবার তারা সম্পূর্ণ হোপলেস হয়ে পড়ে। এবার ব্যাকি আর নিজেকে সামলাতে পারছিল না এবং বেহুশ হয়ে যাচ্ছিল। তখন হান্টার বলল, তোমাকে যেভাবেই হোক জেগে থাকতে হবে, তা না হলে শকুনেরা তোমাকে চিড়ে খাবে, আর জেগে থাকতে হলে তোমাকে কিছু খেতে হবে। তখন ব্যাকি বলে তার কাছে তো কোনো খাবারই নেই। হান্টার বলে, ভালো করে দেখো। তখন ব্যাকি হান্টারের কাছ থেকে তার জুতো চায় নিজের ফোনটিকেও নিচে ফেলে দেখার জন্য, কিন্তু হান্টার বলে তার জুতো তো নিচেই পড়ে আছে তার সাথে, সে ব্যাকিকে জুতো দিতে পারবে না। তখন ব্যাকি কান্না করতে শুরু করে। আর তখন আমরা মুভিটির সব থেকে বড় টুইস্ট দেখতে পাই। সেদিন হান্টার যখন উপরে উঠতে গিয়ে স্লিপ করে তখন সে ব্যাগটি ধরতে পারেনি, বরং সে ডিশের উপর পড়ে মারা যায়। আর ব্যাকি এটা মেনে নিতে পারেনি যে সে সম্পূর্ণ একা হয়ে গেছে, তাই এতক্ষণ হান্টারকে ইমাজিন করে যাচ্ছিল। সে এখন বুঝতে পেরে যায় এতক্ষণ ধরে সে সব কাজগুলো একাই করছিল, আর এখন থেকে বাকি সব কিছু তাকে একাই করতে হবে। এরপর সে জেমসের জন্য একটি মেসেজ রেকর্ড করে, আর এইদিকে জেমস তার মেয়ের জন্য খুব চিন্তিত ছিল। পরের দিন ব্যাকি একদম মরার মতো পড়েছিল। তখন একটি শকুন তার পায়ের কাটা জায়গার গন্ধ পেয়ে সেটিকে খেতে থাকে। তখনই সে শকুনটাকে ধরে মেরে ফেলে, কেননা তার এখন অনেক এনার্জি লাগবে, তাই সে শকুনের মাংস খাওয়া শুরু করে। এবার সময় তার লাস্ট অ্যাটেম্পটের। বেকি দড়ি দিয়ে নিজেকে বাকি সিঁড়িগুলোতে বেঁধে ডিশের উপর নেমে পড়ে। তারপর সে তার ফোন দিয়ে তার বাবাকে হেল্প মেসেজ পাঠিয়ে ফোনটিকে হান্টারের জুতোতে রেখে তার পেটের ভিতর ঢুকিয়ে দেয়। এবার সে হান্টারের লাশটিকে সেখান থেকে নিচে ফেলে দেয়, আর এবার তার প্ল্যান সাকসেসফুলও হয়। আর তার বাবা মেসেজ পেয়ে সাথে সাথে পুলিশকে নিয়ে সেই জায়গাতে পৌঁছে যায়। তারা তৎক্ষণাৎ বেকিকেও বাঁচিয়ে ফেলে। তখন বেকি খুব ভালোভাবেই তার বাবার ভ্যালিউ বুঝতে পারে। কেউ কাজে না লাগলেও নিজের বাপ ঠিকই কাজে লাগে। আর এইখানেই মুভির এন্ডিং হয়। তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এটি আমাদেরকে উৎসাহ যোগায়। পরবর্তী ভিডিওতে আবারও কথা হচ্ছে। টিল দেন, টাটা।